হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে ভেক্টর চ্যাপ্টারের যে পার্ট 2 সে পার্ট 2 শুরু হবে। এখানে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগফল। দেখো এমনি স্কেলার রাশির যে যোগফল, সেই স্কেলার রাশির যোগফল কি এমনি বীজগাণিতিক যে যোগফল করলে হবে, কিন্তু ভেক্টর, সে ভেক্টর মানে আমরা জানি সেখানে তার কি আছে, মান এবং অভিমুখ দুটোই আছে। ওই জন্য ভেক্টরের অ্যাডিশন মানে আমাদের সেখানে কি করতে হবে, মানের যোগ করার সাথে সাথে তার যে অভিমুখ, সেই অভিমুখের যে হিসাব বা অভিমুখটা সেখানে কি করতে হবে, যোগ করতে হবে। এবার আমরা এখন দেখব যে কিভাবে ভেক্টর অ্যাডিশন করা হয়, ঠিক আছে? ওই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে যে কিভাবে ভেক্টরকে অ্যাড করা হচ্ছে, বা দুটো ভেক্টর বা দুইয়ের অধিক ভেক্টরকেও অ্যাড করা যায়। কিভাবে এখন আমরা দেখব যে দুটো ভেক্টরকে অ্যাড করা যায়, ঠিক আছে? তাহলে দেখো একটা আমি ছবি আঁকছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ধরে নাও একটা লোক যে কোনো একটা বিন্দু, এই বিন্দু ধরে নাও ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, দিয়ে এইদিকে ধরো আসলো, এখানে ও বিন্দু থেকে সে এ বিন্দুতে আসলো, এবং এখানে তুমি ধরে নাও এই ও এ যে ভেক্টর, সেই ভেক্টরটা কত হলো এ। দিয়ে সে লোকটা কি করলো, বা যে যাত্রাটা শুরু করেছিল, সে এবার এ বিন্দুতে আসার পরে তার যে অভিমুখ, সেই অভিমুখটা পরিবর্তন করে ধরো এইদিকে চলে গেল, এবং এই যে বিন্দু, এই বিন্দুটা কত তুমি ধরে নাও কত বি, এবং এখানে এর যে সরণটা হলো, সেই সরণটা হচ্ছে কত বি। দেখো ক্লাস 9-এ তোমরা বল ও গতি চ্যাপ্টারতে দেখেছো যে এরকম যদি কেস হয়, তাহলে এখানে দেখো সরণ কাকে বলে। সরণ হচ্ছে যে কোনো একটা বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে যে লম্ব দূরত্ব, সেটাকে বলা হচ্ছে কি সরণ। তাহলে এখানে প্রথমে লোকটা ও বিন্দুতে ছিল, ও বিন্দু থেকে এ বিন্দুতে আসলো, এ বিন্দু থেকে কোথায় কি বি বিন্দুতে গেল। ও থেকে এ বিন্দুতে বস্তুটার সরণ কত এ, আর এ থেকে বি বিন্দুতে বস্তুটার যে সরণ সেটা হচ্ছে কত বি, ঠিক আছে? তাহলে এখানে বস্তুটার যে মোট সরণ, সে বস্তুটার মোট সরণ কোনটুকু হবে, এইটুকু। তাহলে দেখো এখানে এই যে বস্তুটার মোট সরণ, সে মোট সরণ হচ্ছে কত ও বি। তাহলে সেই ও বি যে ভেক্টর, এটা ইকুয়াল টু কত সি ভেক্টর, তাই তো? বা বস্তুটার যে মোট সরণ, সে মোট সরণ হচ্ছে কত ও বি, সেটার সমান আমরা ধরে নিলাম কত সি। এবার দেখো অবশ্যই এখানে এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কী হবে, সি ভেক্টর। দেখো কি বস্তুটার এখানে প্রথমে যে সরণটা হয়েছে, অর্থাৎ ও থেকে এতে আসতে সরণ কত এ, আর এ থেকে বিতে যেতে সরণ কত বি, ঠিক আছে? এবং বস্তুটার যে মোট সরণ, সে মোট সরণ কী হবে, ওই দুটো যে সরণ, সেই সরণের যোগফলের সঙ্গে সমান। অবশ্যই সেই যোগফলটা হবে কি ভেক্টর যোগফল। ওই জন্য দেখো এখানে বস্তুটার যে লব্ধি সরণ, সেই সরণটা কত সি, সেই সি ইকুয়ালটা কী হবে, অবশ্যই এ প্লাস বি এর যে যোগফল, অর্থাৎ এ এবং বি এর যে সরণ, সেই সরণ দুটোর যোগফলের সঙ্গে কি সমান হবে। এখানে দেখো এটাকে কখনো এরকমভাবে লেখা যাবে না যে এ প্লাস বি, এটা লেখা যাবে না, এটা হবে না। কেন? কারণ দেখো এখানে এ এবং বি এই দুটো কি শুধুমাত্র স্কেলার। দেখো এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম যে যে কোনো একটা ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্কেলার পার্ট, একটা হচ্ছে ভেক্টর পার্ট। এখানে এই মড অফ এ বা অনলি এ, এটা মানে কি অনলি ভ্যালু, এটাও ভ্যালু। তাহলে অবশ্যই দেখো যদি আমরা শুধুমাত্র মান নিই, তুমি ধরো না এটা যদি 3 হয়, এটা 4 হয়, তাহলে এখানে যদি আমরা এই যোগফলটা করি, তাহলে অ্যাকচুয়ালি এটা কত হবে, এটা কত হবে দেখো 7, কিন্তু এটা দেখো 7 কি নাও হতে পারে, অর্থাৎ 7 দেখো হবে না, ঠিক আছে? তাহলে এখানে যদি তোমার এরকম সরণ হয়, অর্থাৎ দুটো যদি ভেক্টর হয়, তাহলে তখন আমাদের যে যোগফলটা নিতে হবে, সেই যোগফলটা অবশ্যই কি যোগফল, ভেক্টর যোগফল, ঠিক আছে? তাহলে দেখো এখানে এ এবং বি এর যে ভেক্টর যোগফল, সেই ভেক্টরটা হবে কত সি। এবার সি এর যদি মান হয়, তাহলে সে মানটা বার করা যায়, সেটা আমরা পরে দেখব, ঠিক আছে? দেখো তাহলে এবার এখানে তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে যেটা আমরা পাচ্ছি, সেটা কত সি ভেক্টর। এই সি ভেক্টরটাকে বলা হয় কি, এটাকে লব্ধি ভেক্টর বলা হয়, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে যে যে কোনো দুটো ভেক্টর বা একের অধিক ভেক্টরের যে যোগফল, সেই যোগফল যেটা পাওয়া যাচ্ছে, সেই যোগফলটাকে বলা হচ্ছে কি লব্ধি, বা যেটাকে বলা হয় রেজাল্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের যে রেজাল্ট্যান্ট ভেক্টর, সে ভেক্টরটা হচ্ছে কত সি ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইবার এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো যে
এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে আমরা যেটা পাচ্ছি সি ভেক্টর, সেই সি ভেক্টরের যে অভিমুখ সেই অভিমুখটা দেখো কোন দিকে আছে, অর্থাৎ ওখানে যেহেতু আমরা বস্তুটা সরণ বার করছি তাহলে দেখো অ্যাকচুয়ালি সরণ কোন দিক থেকে কোন দিকে হয়েছে, ও থেকে বি এর দিকে হয়েছে, ওই জন্য সি ভেক্টরের যে অভিমুখ সেই অভিমুখটা কোন দিক থেকে কোন দিকে হবে, ও থেকে বি এর দিকে হবে। ঠিক আছে, তাহলে ভেক্টর যোগের এই যে নিয়ম, এই নিয়মটা ভালো করে মনে রাখবে যে যেহেতু এখানে এটা ভেক্টর রাশি, তাহলে ওখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে যোগফল যেটা হবে সেই যোগফলটা অবশ্যই কি ভেক্টর দুটোকে যোগ করতে হবে। কখনোই এইটা হবে না যে এ প্লাস বি ইকুয়াল টু সি, এটা লেখা যাবে না বা ওইটা হয় না। ঠিক আছে, এইবার এই যে ভেক্টর যোগফল, এবার এখানে দেখো আমরা যে সিটা পেলাম, সিটা হচ্ছে কি ওই এ ভেক্টর বা এ পরিমাণে সরণ আর বি পরিমাণে সরণের কি লব্ধি সরণ, এবং ওই লব্ধি যে ভেক্টর, সে লব্ধি ভেক্টরের যে মান, সে মানটা কত হবে সে মানটা আমরা বার করব, এবং সেই মানটা যে সূত্রের সাহায্যে বার করা হয়, বা ভেক্টরের দুটো সূত্র আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র এবং আরেকটা হচ্ছে কি সামান্তরিক সূত্র, আর একটাও আছে বহুভুজ সূত্র। তাহলে এখন আমরা যেটা নিয়ে এবার আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল রুলস। দেখো এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্রে এখানে প্রমাণের জন্য আমি একটা ছবি এঁকেছি। তাহলে দেখো এখানে একটা বস্তু বা যে কোনো একটা কণা বা যে কোনো একটা লোক এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে বি বিন্দুতে গেল, এবং তার যে সরণটা হলো সেই সরণটা কত স্মল এ ভেক্টর, এবং সে দিক পরিবর্তন করে বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, এবং তার যে সরণটা হলো সেটা কত বি, এবং এইখানে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সে কোণের যে মান, সে কোণের মানটা আমরা ধরলাম কত আলফা। তাহলে দেখো এখানে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি, সে লব্ধিটা কত, লব্ধিটা দেখো কত সি। তাহলে অবশ্যই এখান থেকে যেটা লেখা যাবে সেটা দেখো যে সি ভেক্টর, সেই সি ভেক্টর ইকুয়াল টু কত এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। দেখো এবার এখানে এইটাকে যেহেতু দেখো একটা এ বি সি ত্রিভুজ পাওয়া গিয়েছে, তাহলে ভেক্টরের ত্রিভুজের ক্ষেত্রে বা এখানে যে ত্রিভুজটা পাওয়া গিয়েছে সেখানে দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি যেটা আছে সেই সিটা দেখো এ থেকে সি এর ডিরেক্ট, মানে এ থেকে সি বিন্দু অভিমুখী। তাহলে দেখো এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে বিবৃতি, সেই বিবৃতিটা কি, একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে। তাহলে দেখো এখানে এ ভেক্টর বা এ বি বাহু আর বিসি বাহু দেখো কি ক্রমান্বয়ে গৃহীত, মানে কি তারা একটা শেষ দেখো আর একটার কি শুরু। ঠিক আছে, তাহলে দেখো এইটা এরকম গেলাম, তারপরে এটা শেষ, তারপরে এইভাবে এটা শুরু। তাহলে একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, তাহলে বিপরীত ক্রমে মানে দেখো এখানে একই ক্রমে হতো তখনই যদি আমরা সি থেকে এতে আসতাম, তাহলে এখানে এ থেকে সিতে সেটা কি লব্ধিটা সিটা, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহুটা কি করবে, ওই দুটো ভেক্টরের লব্ধিকে মানে এবং অভিমুখে কি সূচিত করবে, বা এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি বা যোগফল, সেই যোগফল কোনটা দ্বারা সূচিত হবে, সি ভেক্টরটা দ্বারা। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রের বিবৃতিটা কি, যে এটা ভালো করে মনে রাখবে যে একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত, তাহলে এটা আমি দেখো লিখে দিচ্ছি ভেক্টরের ত্রিভুজ সূত্র, একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে সূচিত করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে, ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরে, তৃতীয় বাহুটি এখানে একবারে লিখে দিই লব্ধিকে, বাহুটি ওই দুটো ভেক্টরে লেখো, ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। ভালো করে দেখো, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে বিবৃতি
এই বিবৃতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটি ভেক্টরকে সূচিত করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধিকে কি করবে, প্রকাশ করবে, বা লব্ধিকে মানে এবং অভিমুখে কি সূচিত করবে। তাহলে এই যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্রের যে বিবৃতি, সেই বিবৃতিটা অবশ্যই তোমরা সুন্দর ভালো করে লিখে রাখো এবং এই বিবৃতিটা ভালো করে মুখস্থ করে রাখবে। এবং এই যে ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্রটা তুমি মানে যতদিন ফিজিক্স পড়বে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এরপরে এই যে আমরা লব্ধিটা পেলাম, সেই লব্ধির যে ভ্যালু, সেই লব্ধির ভ্যালু কত হবে সেটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে লব্ধিটা পেয়েছি সেই লব্ধিটা কত, সি। তাহলে সি এর যে মান কত হবে সেই মানটা এবার আমরা কি বার করব। তাহলে মানটা কিভাবে বার করছি একটু তোমরা ভালো করে লক্ষ্য করো। ক্লাস 11-এর জন্য এই ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে প্রমাণ, সেই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ। দেখো দুই রকমভাবে করা যায় প্রমাণটা, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতিতে। ফার্স্টে আমরা জ্যামিতিক পদ্ধতিতে করব এবং এখানে জাস্ট জ্যামিতিক পদ্ধতিটা অতটা পরীক্ষা আসে না, অতটা গুরুত্বপূর্ণ না। তবে জাস্ট এখানে দেখো আমরা আরেকটা জিনিস মনে করতে পারি, এখান থেকে একটা ক্যালকুলেশন টানতে পারি। দেখো এখানে যে এ বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এ বি ভেক্টর, এখানে দেখো এ বি ভেক্টরটাকে আমরা কি এ বি স্মল এ দ্বারা সূচিত করতে, সেটাও লিখতে পারি তুমি এ বি প্লাস, আবার দেখো এটাকে কি বিসিও লিখতে পারো। তাহলে বিসি এটা ইকুয়াল টু কী হবে, এসি ভেক্টর এটা হবে, ঠিক আছে। এবার এটাকে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, এটা ইকুয়াল টু কত, দেখো 0 লেখা যাবে। এবার দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এখানে দেখো প্লাস অফ সি এ ভেক্টর, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। কারণ দেখো আমরা এখানে দেখো এখানে প্রথমে কি ছিল, এ থেকে সি। তাহলে এ থেকে সি মানে এখানে ডিরেকশনটা কোন দিকে, এ থেকে সি এর দিকে। এবার যদি ধরো কেউ এইখান থেকে সি থেকে এতে আসে, তাহলে দেখো এখানে এ সি এবং সি এ পরস্পর কি বিপরীত ভেক্টর, কেন, দেখো তাদের যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এসি, সেই এসিটাকে আমরা উল্টে দিলাম, তাহলে সি এ। তাহলে দেখো অবশ্যই এখানে এসি ভেক্টর এটা ইকুয়াল টু কত, মাইনাস অফ কত, সি এ ভেক্টর হবে। তাহলে এখানে দেখো মাইনাস, তাহলে আলটিমেট প্লাস হয়ে গেল। তাহলে এই যে কন্ডিশন, অর্থাৎ দেখো এখানে এই যে সমীকরণ, এই সমীকরণটাও ভালো করে তোমরা মনে রাখবে। এবং এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, যে একটা ত্রিভুজের ক্রমান্বয়ে 3টে বাহুকে যদি আমরা করি, তাহলে একটা ত্রিভুজের 3টে বাহু যদি 3টে ভেক্টরকে সূচিত করে, তাহলে একই ক্রমান্বয়ে গৃহীত হিসেবে যদি তুমি লেখো, তাহলে তাদের যে যোগফল, সেই যোগফলটা কী হবে, অবশ্যই 0 হবে। কিন্তু এটাকে যদি তুমি বিপরীত ক্রমে লেখো, তাহলে তখন সেটা কি নির্দেশ করবে, সেটা দেখো একটা লব্ধিকে নির্দেশ করবে। তাহলে যদি ক্রমান্বয়ে লেখো, তাহলে তখন কি সেটা হবে কি, ওই ক্রমান্বয়ে দুটো বাহু, সেটা তৃতীয় বাহু বা বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু, সে বাহুর সঙ্গে কি যোগফলের সঙ্গে সমান হবে, ঠিক আছে। এবার আমরা যেটা বার করব, ওই যে এ এবং বি যে ভেক্টর বা এ এবং বি যে সরণ দুটো, সেই সরণ দুটোর যোগফল কত পেয়েছিলাম আমরা, সি। তাহলে সি এর এইবার মান কত হবে, সেই মানটা আমরা বার করব। তাহলে মানটার জন্য তুমি যেটা করবে, এখানে দেখো এখানে এ বি যে অংশটা আছে, এ বির যে বর্ধিতাংশ, সেই বর্ধিতাংশের উপরে তুমি সি বিন্দু থেকে কি একটা লম্ব টেনে দাও। তাহলে এইখানে একটা লম্ব টেনে দিলে সেই লম্বটা হচ্ছে তুমি ধরে নাও কত, ই। এবং এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি হলো। এইবার দেখো এ ই সি একটা দেখো কি সমকোণী ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো। যেহেতু আমি সি বিন্দু থেকে এ বির বর্ধিতাংশের উপরে কি একটা লম্ব টেনেছি, তাহলে অবশ্যই এ ই সি যে কোণটা, সে কোণটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ এ ই সি যে ত্রিভুজ, সেই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দেখো ত্রিভুজ মানে সমকোণী, দেখো সমকোণী ত্রিভুজ এ ই সি থেকে পাই কি পাওয়া যাবে, ভালো করে দেখো, লক্ষ্য করো, থেকে পাই। এটা তোমরা সবাই জানো, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো লম্ব মানে কোনটা, সিই। তাহলে এখান থেকে দেখো অবশ্যই, বা আগে অতিভুজটা যদি লিখি, তাহলে দেখো এসি স্কোয়ার, এসিটা কি অতিভুজ, তাহলে দেখো এসি স্কোয়ার এটা ইকুয়াল টু কী হবে, এ ই
স্কোয়ার প্লাস কী হবে দেখো ইসি তার স্কোয়ার, এটা হবে। এবার দেখো এটা ইকুয়াল টু তুমি এরকম লেখো এসি স্কোয়ার, এটা ইকুয়াল টু দেখো এ ই, এখান থেকে ছবিতে দেখো এই মানে কত এ বি প্লাস বি তার যোগফলের সঙ্গে সমান। তাহলে দেখো এই জায়গায় আমরা এরকম লিখতে পারি এ বি প্লাস বিই তার স্কোয়ার প্লাস কি প্লাস দেখো ইসি তার স্কোয়ার লেখা যাবে এরকম। এবার এটাকে যদি তুমি স্কোয়ারে ভাঙো তাহলে কী হবে, এটাকে স্কোয়ারে ভাঙলে দেখো যেটা আসবে এ বি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিই, ঠিক আছে। প্লাস এখানে কি আছে প্লাস এখানে যেটা আছে দেখো ইসি স্কোয়ার, তাহলে ইসি স্কোয়ার থাকলো। এবার দেখো এটাকে এরকমভাবে লেখো, তাহলে এ বি স্কোয়ার এটা থাকলো প্লাস দেখো বিই স্কোয়ার প্লাস এখানে যেটা ইসি স্কোয়ার আছে সেটা লিখলাম, প্লাস দিয়ে ওখানে পরে যেটা থাকলো 2ab ইন্টু কত বিই যেটা আছে সেটা রাখলাম। এবার দেখো এখানে বিই প্লাস বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, দেখো বিই স্কোয়ার মানে কোনটা এইটা আর ইসি স্কোয়ার মানে এইটা। এবার দেখো এখানে বিইসি ওটাও দেখো একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে বিইসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রে কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার। তাহলে দেখো এই বিইসি ত্রিভুজের ক্ষেত্রে এটা দেখো ভূমি আর ইসিটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। তাহলে দেখো বি মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওটা সমান কি অতিভুজের স্কোয়ার। এবং এই যে বিই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ কোনটা, অতিভুজ দেখো কি বিসি, তাহলে এটা দেখো আমরা এরকম লিখতে পারি দেখো এ বি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার প্লাস কি আছে দেখো 2 ইন্টু এখানে এ বি ইন্টু কী আছে বিই এটা আছে। এবার তুমি এটাকে এরকমভাবে লেখো, এটা তুমি লিখলে বিই বাই নিচে এখানে একটা বিসি দিয়ে দিলে এখানে একটা বিসি দিয়ে দিলে, এটা দিতে পারি আমি দেখো। তাহলে আলটিমেট বিসি বিসি কেটে গেল, যেটা আগে যেটা ছিল সেটাই থাকবে, ঠিক আছে। এবার দেখো এখানে এবি যেটা সেই এবিটা কি এবিটাকে যেটাকে দ্বারা সূচিত করা হয়েছে দেখো স্মল এ, তাহলে দেখো এ স্কোয়ার বিসি যেটা সেটা কত বি, তাহলে বি স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু এ বি মানে সেটা কত এ আর বিসি যেটা সেটা কত দেখো বি। এবার দেখো বিই বাই বিসি সেটা ইকুয়াল টু কী হবে দেখো এখানে বিইসি এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো যে বিইসি যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, এখানে এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত আলফা। তাহলে এখানে দেখো আমরা জানি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কস আলফা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা কস আলফা বার করি তাহলে কস ইকুয়াল টু আমরা কি জানি, কস ইকুয়াল টু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমি মানে কোনটা, ভূমি মানে দেখো বিই আর অতিভুজ মানে কোনটা দেখো বিসি। তাহলে দেখো বিই বাই বিসি সেই জায়গাটা আমরা কি লিখতে পারি, সেই জায়গাটা দেখো লেখা যেতে পারে কস আলফা, তাহলে এখানে ইন্টু কত লিখতে পারি আমরা কস আলফা। এবার দেখো এসি স্কোয়ার, এসি মানে সেটা কত সি, তাহলে দেখো সি স্কোয়ার যেটা আমরা পেলাম সেই সি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত কস আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা সি বার করি তাহলে দেখো সি সেই সি ইকুয়াল টু কী আসবে দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত কস আলফা, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণ, তাহলে এই সমীকরণে যদি আমরা এ এর মান জানি বি এর মান জানি এবং এ এবং বি যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমার জানা থাকে তাহলে ওখানে ওই যে লব্ধি অর্থাৎ সি এর যে মান সেই সি এর মানটা দেখো আমরা বার করতে পারবো। তাহলে এইটা হচ্ছে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রের কি গাণিতিক রূপ, অর্থাৎ এখানে যে লব্ধি ভেক্টর সেই লব্ধি ভেক্টরের যে মান সেই মানটা কিন্তু আমরা এই যে সমীকরণ বা এই যে ইকুয়েশান এই ইকুয়েশন থেকে কি বার করতে পারবো। তাহলে দেখো এখানে কিভাবে করলাম, যে কিভাবে আসলো যে এ এবং বি দুটো ভেক্টর যেটা ক্রমান্বয়ে গৃহীত একটা ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহু অর্থাৎ এসি বা সি ভেক্টর সেই সি ভেক্টরটা কি ওই দুটো ভেক্টরের লব্ধিকে সূচিত করছে এবং সেই লব্ধির যে মান সেই লব্ধির মানটা কিসের উপর ডিপেন্ড করছে ওই দুটো সরণ বা ওই দুটো ভেক্টরের উপরে এবং ওই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণের উপরে কি নির্ভরশীল, ঠিক আছে। তাহলে আর একটাও কোশ্চেন আছে, এবার দেখো এখানে এই যে লব্ধিটা আমরা পেলাম সেই লব্ধিটা
অভিমুখ কোন দিকে, লব্ধির অভিমুখ কোন দিকে হবে সেটাও এখানে বার করা যাবে। কিভাবে, তুমি ধরে নাও লব্ধি ভেক্টরটা এ ভেক্টর যেটা আছে সেই এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা কত, থিটা। ঠিক আছে, তাহলে যদি ওই অ্যাঙ্গেলটা করে তাহলে ওই থিটা যে মান অর্থাৎ থিটা অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে সেটা আমরা বার করব। দেখো তাহলে এটুকু একটু মুছে দিচ্ছি। এবার দেখো তাহলে তুমি ধরে নাও যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলে সেই অ্যাঙ্গেলটা কত, থিটা, অর্থাৎ লব্ধিটা এর সঙ্গে থিটা কোণে ঘুরে আছে। তাহলে ওখানে দেখো যে এ ই সি, তাহলে দেখো ত্রিভুজ এ ই সি থেকে পাই বা ওই এসি থেকে দেখো যেহেতু ওটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ওর ক্ষেত্রে যদি আমরা ধরো ট্যান থিটা বার করি, ট্যান থিটা বার করতে পারি, তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি যেটা হয় লম্ব বাই কত, ভূমি, তাই তো। ট্যান থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। তাহলে দেখো এটা থিটা, তাহলে লম্ব কোণটা ইসি, তাহলে দেখো ইসি বাই ভূমি কোণটা, দেখো ভূমি হচ্ছে কত, এই, তাহলে দেখো ইসি বাই কত, এ ই, এটা আমরা পেলাম। তাহলে দেখো এইটা ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারবো, দেখো এটা ইসি এখানে থাকলো, এবার দেখো এ ই মানে আবার কত, দেখো এ বি প্লাস কত, বিই, এটা লেখা যাবে। এবার এটাকে তুমি এরকমভাবে সাজিয়ে লেখো, দেখো এটা ইসি আছে, তুমি ওখানে যেটা করো যে এটাকে এরকমভাবে লেখো বিসি ইন্টু ইসি বাই বিসি, এটা লেখা যাবে। দেখো আলটিমেট বিসি বিসি কি কেটে গেল, তাহলে যেটা ছিল সেটাই থাকলো, বাই নিচে দেখো কি আছে, এ বি প্লাস দেখো এখানে কি বিই আছে, তাহলে এখানে দেখো তুমি এরকম লেখো বিই বাই, আচ্ছা বিই বাই যেটা তুমি করো যে বিই বাই বিসি ইন্টু এখানে কত করে দাও, বিসি করে দাও। দেখো তাহলে আলটিমেট যেটা ছিল সেটাই আছে, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো এটাকে যদি তুমি এ করো, এবার বিসি যেটা সে বিসিটা কি নির্দেশ করছে, দেখো বি যে ভেক্টর সে বি ভেক্টরকে নির্দেশ করছে, অবশ্যই এটা কি মান, তাহলে এখানে দেখো বি ইন্টু এবার দেখো ইসি বাই বিসি, তাহলে দেখো ইসি বাই বিসি, তাহলে দেখো বিইসি ত্রিভুজ, একটা বিইসি কে একটা সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রে ইসিটা কি লম্ব আর বিসিটা কি অতিভুজ। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, সেই লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আবার আমরা কি জানি যে সাইন। তাহলে দেখো এখানে বিইসি এখানে যে সূক্ষ্মকোণ সেই সূক্ষ্মকোণটা কত, আলফা, তাহলে দেখো সাইন আলফা হবে, তাহলে দেখো সাইন আলফা বাই, এবার দেখো এবি এর যে মান সেটা কত, এ প্লাস, এবার দেখো বিসি সে বিসির মান কত, বি, এবার দেখো বিই বাই বিসি, তাহলে দেখো বিইসি একটা কি সমকোণী ত্রিভুজ, ওখানে কি আছে বিই বাই বিসি আছে, তাহলে বি মানে দেখো ভূমি আর বিসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সেটা মানে আবার কি কস, তাহলে দেখো আলটিমেট কি হলো কস আলফা। তাহলে এখান থেকে দেখো যেটা আমরা পাচ্ছি ট্যান থিটা, এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে লব্ধি ভেক্টরটা ওই এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাপেক্ষে যতটা কোণে ঘুরে আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এইটা, তাহলে এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স অফ দেখো বি সাইন আলফা বাই কি হচ্ছে এ প্লাস বি কস আলফা। তাহলে এই যে সূত্র, এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে, এবং এই যে সূত্র এই সূত্রটা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এই যে ইকুয়েশান, এই ইকুয়েশনের সাহায্যে আমরা কী বার করতে পারবো, লব্ধি ভেক্টরের যে মান সে লব্ধি ভেক্টরের মানটা বার করতে পারবো, এবং এই যে সূত্র এই সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে অর্থাৎ প্রাথমিক যে সরণ সেই প্রাথমিক সরণের সঙ্গে কত ডিগ্রি ঘুরে তার সরণ হয়েছে সে সরণটা আমরা বার করতে পারবো, তাই তো। তাহলে এই যে দুটো সমীকরণ সেই দুটো সমীকরণ তোমরা ভালো করে মনে রাখবে। এবার এখানে আরেকটা মনে রাখবে, এখানে যেটা আমরা বার করলাম সেটা কি, যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার এরকম হতে পারে তোমাকে বললো যে লব্ধি ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা তুমি বার করো। তাহলে তুমি ধরে নাও লব্ধি ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা যদি ধরো থিটা ড্যাশ হয়, তাহলে একই রকমভাবে তুমি বার করতে পারবে, তখন এটা হবে ট্যান থিটা ড্যাশ, এটা ইকুয়াল টু হবে এ সাইন আলফা বাই হবে বি প্লাস এ কস আলফা। দেখো সূত্রটা মনে রাখার নিয়ম হচ্ছে, এখানে দেখো যখন বলেছে যে এ ভেক্টরের সঙ্গে যে কোণটা
করেছে সেটা যদি থিটা হয় তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কি বি সাইন আলফা, অর্থাৎ দেখো যে ভেক্টরটা বলেছে সেই ভেক্টর ছাড়া অন্য ভেক্টরটা, অর্থাৎ দেখো বি সাইন আলফা বাই কি যে ভেক্টরের সঙ্গে বলেছে, অর্থাৎ দেখো এ প্লাস কি বি কস আলফা, অর্থাৎ অন্য ভেক্টরটা প্লাস কস আলফা। তাহলে এটা মনে হয় যে ভেক্টরের সঙ্গে বলবে সেই ভেক্টরটা ছাড়া অন্য ভেক্টরটা ইন্টু সাইন আলফা বাই কি সেই ভেক্টরটা প্লাস অন্য ভেক্টরটা ইন্টু কত কস আলফা। ঠিক যদি বি ভেক্টরের সঙ্গে বলে তাহলে দেখো এখানে কি হচ্ছে ট্যান থিটাটা সেটা সমান কি হচ্ছে অন্য ভেক্টরটা অর্থাৎ এ ইন্টু কত সাইন আলফা বাই কি সেই ভেক্টরটা প্লাস অন্য ভেক্টরটা ইন্টু কত কস আলফা। তাহলে এটা হচ্ছে মনে রাখার টেকনিক। যদি বি ভেক্টরের সঙ্গে বলে তাহলে সেটাও তোমরা মনে রাখতে পারবে, আবার যদি এ ভেক্টরের সঙ্গে বলে সেটাও তোমরা মনে রাখতে পারবে। তাহলে এই যে সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা যে রেজাল্ট্যান্ট ভেক্টর সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের কি ভ্যালুটা বার করতে পারবো, আর এই ইকুয়েশনের সাহায্যে আমরা রেজাল্ট্যান্ট যে ভেক্টর সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের যে ডিরেকশান অর্থাৎ এ এবং বি এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আছে, অর্থাৎ কত ডিগ্রি কোণ করে এখন তার যে সরণটা হয়েছে সেই সরণের মানটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, দেখো ক্লাস 9-এ তোমরা বল এবং গতি চ্যাপ্টারতে এরকম পড়েছো যে একটা বস্তু যদি ধরো এইদিকে 4 মিটার গেল, এ থেকে বিতে 4 মিটার গেল, দিয়ে এইভাবে সোজা লম্বভাবে এইদিকে দেখা যাচ্ছে 3 মিটার গেল সিতে, তাহলে তার এখন সরণ কত হবে? তাহলে সরণ মানে এইটা তোমরা কিভাবে বার করেছিলে যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেটা এটা, এবং এটা দেখো কত আসবে, এটা দেখো তোমরা কত বার করেছিলে 5। ঠিক আছে, তাই না, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেটা সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে এসি যে সরণ সেই এসি সরণটা তোমরা পেয়ে গেছিলে। কিন্তু এখানে এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ দেখো এ ভেক্টর অ্যাকচুয়ালি এখানে এ বির যে অভিমুখ সেই এ বির অভিমুখ কোন দিকে এই দিকে, আর বিসির অভিমুখ এই দিকে, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। দেখো তোমরা এই ফর্মুলায় বার করতে পেরেছিলে। এবার যদি ধরো কেসটা এরকম হয়, এরকম হতো যে এখানে এ বি যেটা এখানে 4 সেন্টিমিটার হলো, তুমি ধরে নাও এ বি 4 সেন্টিমিটার, এটা এ এটা বি, এবং এখানে এ লম্বভাবে না গিয়ে এইভাবে ঘুরে গেল এবং এটা হলো কত 3 সেন্টিমিটার। তাহলে এইবার কি তুমি দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি তুমি না অ্যাপ্লাই করো, সাধারণ যে ফর্মুলা যে ফর্মুলাটা তোমরা এতদিন শিখে এসেছো এই ফর্মুলার সাহায্যে এইটার যে সরণ সেই সরণের মানটা তুমি বার করতে পারবে। এবং এটা কি 5 হবে? এটা দেখো নট, মানে এটা 5 হবে না। ঠিক আছে, কেন 5 হবে না? কারণ এর ক্ষেত্রে 5 কেন হয়েছিল? কারণ এটা ছিল কি যে এই 4 এবং 3 অর্থাৎ দুটো যে ভেক্টর বা দুটো যে সরণ হয়েছিল তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি ছিল। ঠিক আছে, এবার যদি তোমার এটা 90 ডিগ্রি না হয়, অন্য যে কোনো একটা অ্যাঙ্গেলে তোমাকে বলে দিল এখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বলে দিল, বা তুমি ধরে নাও এখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা তোমার হলো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যদি 60 ডিগ্রি হয় তাহলে এবার কত হবে? তাহলে দেখো এই যে এতদিন যে তোমরা ফর্মুলাটা পড়েছিলে বা যে শিখেছিলে সেই ফর্মুলায় কিন্তু এটা তোমার আসবে না। তা এবার এখানে যদি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি তাহলে দেখো ভেক্টরের যে লব্ধির ফর্মুলা সেই লব্ধি চলে, অর্থাৎ এখানে এসির যে মান সেই এসির মান কত হবে? তাহলে এখানে দেখো এ বি এবং বিসির মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে ওখানে থেকে আমরা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে ওর যে লব্ধির মান সেই লব্ধির মানটা কি বার করতে হবে। কীভাবে বার করছে দেখো, তাহলে এখানে এই ফর্মুলায় বসাও। তাহলে এখানে যে লব্ধি সেই লব্ধিটা যদি সি হয় তাহলে সি ইকুয়ালটা কী হবে? √ওভার অফ দেখো কি এ স্কোয়ার, তাহলে এর জায়গায় কত 4, তাহলে দেখো 4 স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে তার জায়গায় কত আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস কী হবে 2 ইন্টু এ, এ মানে কত 4 ইন্টু কত বি, বি মানে কত 3 ইন্টু কত কস আলফা, এখানে আলফার জায়গায় কত 60 ডিগ্রি, তাহলে ইন্টু এখানে কত কস 60 ডিগ্রি। তাহলে এটা কী হবে √ওভার অফ দেখো 16 প্লাস 9 প্লাস দেখো 4 দোকানে 8, 3 8 24, তাহলে দেখো 24 ইন্টু এখানে দেখো কস 60 ডিগ্রি যে ভ্যালু সেই 60 ডিগ্রি ভ্যালু কত হাফ। তাহলে আলটিমেট এটা কি আসছে √ওভার অফ দেখো 16 প্লাস 9 প্লাস কত 12। ঠিক আছে, এটা হবে। তাহলে দেখো 16 আর 28 মানে এটা কত আসবে √ওভার অফ কত 37, প্রায় দেখো কত আসবে এখানে যে ভ্যালু সে ভ্যালুটা দেখো আলটিমেট যেটা আসবে 6 পয়েন্ট সামথিং আসবে। তাহলে দেখো এখানে এই অ্যাঙ্গেলের যে মান সেই অ্যাঙ্গেলের মানটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই যে আমরা যদি ধরো এরকম লম্বভাবে থাকে সেটাকেও আমরা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ত্রিভুজ সূত্র দিয়ে বার করতে পারো। এখানে যদি তুমি বসাও এই কেসটা যদি তুমি এখানে এই ফর্মুলায় বসাও তাও চলে আসবে। কিভাবে?
দেখো সি ইকাল টু তাহলে কী আসবে রুট ওভার অফ 4² প্লাস 3² প্লাস 2 × 4 × 3 ইন্টু এখানে কী আসবে, এখানে দেখো এ এবং বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে তুমি 90 ডিগ্রি বসিয়ে দাও cos 90। তাহলে এবার দেখো cos 90 যে ভ্যালু সেই cos 90 ভ্যালু আমরা কত জানি 0 জানি। তাহলে আলটিমেট এটা দেখো কী আসবে রুট ওভার অফ 16 প্লাস কত 9, তার মানে রুট ওভার অফ কত 25, তার মানে এটা কত আসছে 5। তাহলে দেখো এখানে এই ভেক্টরের যে ত্রিভুজ সূত্রটা সেই ত্রিভুজ সূত্রটা এখানে এই যে অ্যাঙ্গেলটা সে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় সেখানেও অ্যাপ্লিকেবল, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি না হয় অন্য যে কোনো অ্যাঙ্গেল হয় তাহলে সেখানেও কি হচ্ছে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে এই যে জেনারেল একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা হচ্ছে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ত্রিভুজ সূত্রের কি গাণিতিক রূপ। এবার এবং দেখো এখানে এই কেসের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি কত হচ্ছে সেই অ্যাঙ্গেলটা তোমরা এখানে এই ফর্মুলায় যদি এ বি এবং সাইন আলফা মানে আলফা এবং বি এর ভ্যালু যদি বসাও তাহলে এখানে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরে অর্থাৎ ওর যে প্রাথমিক সরণ হয়েছিল অর্থাৎ 4 সেন্টিমিটারের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে সেটাও তোমরা কি বার করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে ভেক্টরের যে ত্রিভুজ সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেক্টর রিলেটেড যে কোনো মানে যে কোনো ধরো মেকানিক্সের পার্ট যেখানে ধরো কোনো একটা ভেক্টর রাশি থাকবে সেই ভেক্টর রাশির রেজাল্ট্যান্ট সেই রেজাল্ট্যান্ট বার করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ত্রিভুজ সূত্রের যে সমীকরণ অর্থাৎ দেখো এখানে যেটা আমরা পেয়েছি সি, সেই সি ইকাল টু রুট ওভার অফ a² প্লাস b² প্লাস 2ab cos আলফা। এটা দেখো 11-এ যেমন কাজে লাগবে ম্যাক্সিমাম চ্যাপ্টারতে, ঠিক 12-এর যে চ্যাপ্টার সেই 12-এর চ্যাপ্টারতেও কাজে লাগবে। ওই জন্যে এই ভেক্টরের যে ট্রায়াঙ্গেল রুলস সেই ট্রায়াঙ্গেল রুলসের যে বিবৃতি এবং তার যে প্রমাণ বলতে এখানে এই সি ইকাল টু রুট ওভার অফ a² প্লাস b² প্লাস 2ab cos আলফা এইটা এবং tan θ ইকাল টু বি সাইন আলফা বাই a প্লাস বি cos আলফা, এই যে দুটো এই দুটো সূত্র তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রচুর এই যে সূত্র এই সূত্র থেকে অনেক প্রবলেম আসবে এবং পরে যে বিভিন্ন চ্যাপ্টার সে পরে বিভিন্ন চ্যাপ্টার পড়তে গিয়েও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা ভালো করে সবাই তোমরা লিখে প্র্যাকটিস করবে। দেখো এখানে আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম, লেখাগুলো তোমরা নিজেরা লিখবে, ছবিতে যেটা করবে তোমরা সেটাই লিখবে যে এ থেকে একটা বস্তু বা এ বি একটা ভেক্টর এবং বিসি একটা ভেক্টর যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আলফা এবং ওই দুটো ভেক্টরের যে লব্ধি সেই লব্ধিটা হচ্ছে কত সি। তাহলে এখানে সি ভেক্টর সেই সি ভেক্টর ইকুয়াল টু কী হবে এ ভেক্টর প্লাস বি। এরকম লেখা যেটা ছবিতে তোমরা যেটা করবে সেটা লিখবে। এবার অঙ্কন একটা করা হয়েছে, অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করলাম যে সি বিন্দু থেকে এ বির যে বর্ধিতাংশ সেই এ বি বর্ধিতাংশের উপরে সিকে একটা লম্ব টানা হলো। ঠিক আছে, তাহলে লম্ব টানা এটা হচ্ছে একটা অঙ্কন। এবার তোমরা লিখবে যে এ ই সি যে সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমানকে অতিভুজ স্কোয়ার। এবার এখানে দেখো এ বি এই জায়গায় আমরা কি এ বি প্লাস বি লিখলাম। এই যে লেখাগুলো তোমরা সুন্দর করে লিখে ওখানে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ভেক্টরের ত্রিভুজ সূত্রের প্রমাণটা দেখবে আর এই যে ফাইনাল দুটো ইকুয়েশন পেয়েছো সেই ইকুয়েশন দুটো মনে রাখবে। ঠিক আছে, এবং ভেক্টরের এইখানে এই যে সূত্র এই সূত্র থেকে অনেক প্রবলেম পাবে। এরপরে যখন আমরা এমসিকিউ এবং সেট 1 সেট 2 করব তখন ওইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ত্রিভুজ সূত্রটা পর্যন্ত থাক। ঠিক আছে, তাহলে তোমরা এতদূর পর্যন্ত অবশ্যই ভালো করে লিখে প্র্যাকটিস করবে। এর পরের দিন আমরা ভেক্টরের যে সামান্তরিক সূত্র সেই সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্রটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।